मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মুস্তাফা জানে রহমত, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার ফজিলত আমরা শুনে থাকি, আজকেও শুনব। মুআজামুল আওসাত নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি দুরূদ পাক পাঠ করে তার দুরূদ আমার নিকট পৌঁছে যায়, আমি তার জন্য ইস্তেগফার করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যারা দুরূদ পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ইস্তেগফার করেন, শুধু ইস্তেগফার নয়, তাদের জন্য 10টি নেকিও লিপিবদ্ধ করা হয়। তাই আসুন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পাওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য, শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ার দৃষ্টি পাওয়ার জন্য আমরা দুরূদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আলা হযরত ইমামে আহলে সুন্নত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান কর্তৃক লিখিত কসিদা সালামের 2টি পংক্তির বাংলা সারমর্ম আমরা শুনব। প্রথম হচ্ছে, और जितने हैं शहजादे उस शाह के, उन सब अहले मकानत पे लाखों सलाम, उनकी बाला शराफत पे आला दुरूद, उनकी वाला सियादत पे लाखों सलाम। আসুন উভয় দুটি পংক্তি আমরা নাতখা ইসলামী ভাইয়ের সুমধুর কণ্ঠে শুনি, এর পরপরই ইনশাআল্লাহ আমরা বাংলা সারমর্ম শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। और जितने हैं शहजादे उस शाह के, और जितने हैं शहजादे उस शाह के, और जितने हैं शहजादे उस शाह के, उन सब अहले मकानत पे लाखों सलाम, उन सब अहले मकानत पे लाखों सलाम, उनकी बाला शराफत पे आला दुरूद, उनकी बाला शराफत पे आला दुरूद, उनकी बाला शराफत पे आला दुरूद, उनकी वाला सियादत पे लाखों सलाम, उनकी वाला सियादत पे लाखों सलाम। আজকের এই পর্বের প্রথম পংক্তি হচ্ছে, और जितने हैं शहजादे उस शाह के, उन सब अहले मकानत पे लाखों सलाम। অর্থাৎ সেই শাহেনশাহের আরও যত শাহজাদা রয়েছে, ওই মর্যাদা প্রাপ্তদের সকলকে লক্ষ সালাম। उनकी बाला शराफत पे आला दुरूद,
উনকি ওয়ালা সিয়াদত পে লাখো সালাম, তাদের ওই উচ্চ মর্যাদার প্রতি লক্ষ দুরুদ এবং তাদের সৈয়দ হওয়ার উন্নত গৌরবের প্রতি লক্ষ সালাম। এই স্তবকে সমস্ত সাআদাত ঘরানার অর্থাৎ সৈয়দ জাদা যারা রয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছেন, তাদের প্রতি সালাম আরজ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অন্তর্ভুক্ত হওয়া মহা সৌভাগ্যের বিষয়। ইসলামে যদিও শুধু নসব বা বংশের কোনো গুরুত্ব নেই, কিন্তু তার সাথে যদি হাসব শামিল থাকে তবে তা প্রশংসার যোগ্য। যেমন কোনো ব্যক্তি পুণ্যবান মুসলমান এবং সাআদাত অর্থাৎ সৈয়দ বংশীয়, তবে তার মর্যাদা অন্যের চেয়ে উঁচুতে অবস্থিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তুরে ইরশাদ করেছেন, অনুবাদ, এবং যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল কিছুমাত্র হ্রাস করব না। বিশেষত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশীয় হওয়ার মর্যাদা অনেক বড়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে প্রত্যেক পার্থিব সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু আমার সম্পর্ক অর্থাৎ বংশীয় যে সম্পর্ক শেষ হবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে যারা সম্পৃক্ত, যাদেরকে আলে রসুল বলা হয়, নবীর আওলাদ বলা হয়, যাদেরকে সৈয়দ বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত দিবসে প্রত্যেকের পার্থিব সম্পর্ক ভেঙে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রিশতা অর্থাৎ সম্পর্ক শেষ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার মেয়ে উম্মে কুলসুমের আকদ অর্থাৎ নিকাহ আমার সাথে করে দিন। যখন উম্মে কুলসুমের বিয়ে তার সাথে হয়, তখন তিনি তার বন্ধুদেরকে বললেন, তোমরা আমাকে মোবারকবাদ দিচ্ছ না কেন? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, কিয়ামতের দিন প্রত্যেক সম্পর্ক ও বংশ বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমার সম্পর্ক ও বংশ বিচ্ছিন্ন হবে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর শাহজাদি উম্মে কুলসুমের সাথে তিনি আকদ করলেন, বিবাহ করলেন, যাতে করে সম্পর্ক আবদ্ধ হয়ে যায় এবং কিয়ামতের দিনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন সম্পর্ক থাকে। উল্লেখ্য যে এই মহান সম্পর্ক ওই সময় পর্যন্ত অটুট থাকবে যতক্ষণ সৈয়দ জাদা মুসলমান থাকবে। আল্লাহ না করুক যদি কুফরি করে বসে, তখন এই সম্পর্ক কোনো উপকার দেবে না, কারণ কোরআন শরীফ সম্পর্কের সাথে ঈমানের শর্ত জুড়ে দিয়েছে। অবশ্য গুনাহের কারণ এই সম্পর্ক ছিন্ন হবে না, যেরূপ সন্তানের অবাধ্যের কারণে মা বাবার বংশীয় সম্পর্ক ছিন্ন হয় না। অর্থাৎ যারা সৈয়দ, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদের সম্পর্ক ওই সময় কাজে আসবে যখন তারা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, যাদের আকীদা বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশেষ নূর, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে যে সকল সৈয়দ জাদারা রয়েছেন, ছোট ছোট বাচ্চারাও তারা হচ্ছে নূর। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর যারা, তাদের সম্মান করা, তাদেরকে রেসপেক্ট দেয়া, তাদের মর্যাদা নিজের অন্তরে রাখা, তাদের মহব্বত নিজের অন্তরে রাখা, তাদেরকে সম্মান করা কত জরুরি। আমরা কিছু সৈয়দ জাদাদের সম্পর্কে কিছু আমরা মাদানী ফুল শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন 25তম পারা সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কানজুল ইমানের অনুবাদ, আপনি বলুন আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু চাই নিকট আত্মীয়তার ভালোবাসা। বর্ণনাকৃত আয়াতে মুবারকার তাফসিরে আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান বলেন, কুরবা দ্বারা উদ্দেশ্য হলো সৈয়দ বংশীয়রা এবং আহলে বায়তগণ। আলহামদুলিল্লাহ, পবিত্র আহলে বায়ত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এবং সৈয়দ বংশীয়রা ওই সম্মানিত ব্যক্তিত্ব যাদের প্রতি ভালোবাসা পোষণ করা এবং তাদের সাথে সদাচরণ করার ফজিলত ও মর্যাদা অসংখ্য হাদিসে মুবারকায়ও এসেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার আহলে বাইতদের মধ্য হতে যে কারো সাথে সদাচরণ করবে, আমি কিয়ামতের দিন এর প্রতিদান তাকে দান করব। অপর এক স্থানে ইরশাদ করেন, যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্য হতে যে কারো সাথে দুনিয়ায় কল্যাণময় আচরণ করবে, তার প্রতিদান দেয়া আমার উপর আবশ্যক যখন সে কিয়ামতের দিন আমার সাথে মিলিত হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে যাদের সম্পর্ক, যারা সৈয়দ, আমাদের উচিত তাদের সম্মান করা, তাদের প্রেম মহব্বত ভালোবাসা নিজের অন্তরে রাখা। আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে যদি কেউ সৈয়দ বংশীয় যদি থাকে, তাদেরকে আমরা যেন রিসপেক্ট দিই। তারা যদি আর্থিক অবস্থায় গরিব যদি থাকে, তাহলে তাদের দরবারে হাদিয়া নিয়ে যায়, তাদের অভাবকে দূর করার আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহ তাদের উসিলায়, তাদের অভাবকে দূর করার উসিলায় আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে অভাব থেকে নিরাপদে রাখবেন, দুনিয়াতে পার্থিব সম্পদের অভাব থেকে এবং কিয়ামতের দিন ইনশাআল্লাহ নেকির অভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। हमको सारे सैयदों से प्यार है, इंशाअल्लाह अपना बेड़ा पार है। नबी पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা সৈয়দ, প্রত্যেক সৈয়দকে আমরা সম্মান করব, তাদেরকে রিসপেক্ট করব, তাদেরকে ভালোবাসবো। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের তরি পার হবে। আসুন একটি ঘটনাও শুনিয়ে দিই। অনেকে আছে যারা আমাদের এলাকার মধ্যে নিজেকে বলে যে আমি সৈয়দ, তো অনেক সময় সাধারণ মুসলমান যারা আমরা মানতে রাজি হয় না যে আমাদের পাশেই থাকে, আমি তাকে চিনি, সে তো সৈয়দ নয়, নিজেকে সৈয়দ বলে। তো এই সৈয়দ নয় আমি কিভাবে জানলাম? যদি প্রকৃত তার বংশীয় পরিচিতি আমার জানা থাকে, তবে তো তাকে বোঝানো উচিত। আর যদি এরকম নেই, যদি কেউ নিজেকে বলে সৈয়দ, আমি সৈয়দ বংশের, তাহলে তাকে সম্মান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্যের অন্তর্ভুক্ত। আসুন একটি ঘটনা শুনিয়ে দিই এবং সৈয়দদের যে মর্যাদা কি রয়েছে আমরা বুঝতে পারবো, এবং যারা সৈয়দদেরকে সম্মান করে তাদেরকে কেমন প্রতিদান দুনিয়া আখিরাতে দেওয়া হবে সেটিও জানব। সম্ভ্রান্ত সৈয়দ বংশীয় পরিবারের মধ্যে একটি পরিবারে এক শাহজাদা থাকত। আল্লাহ তাআলার ইচ্ছে এমন ছিল যে তার পিতা মৃত্যুবরণ করল। সে শিশু এতিম ও অভাবে পতিত হয়ে গেল। এমনকি তারা লজ্জায় নিজের দেশ ছেড়ে চলে গেল। দেশ থেকে বের হয়ে অন্য কোনো শহরে বেরান একটি মসজিদে আশ্রয় নিল। তার মা তাকে সেখানে বসিয়ে নিজের খাবারের জন্য বাইরে বেরিয়ে গেল। অতএব এক ধনী ব্যক্তির নিকট গিয়ে পৌঁছল, যে কিনা মুসলমান ছিল, এবং সে মহিলা তাকে বলল, আমি সৈয়দ জাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, অভাবে রয়েছি, আমার অভাবকে দূর করো। কিন্তু সে ধন্যাঢ্য ব্যক্তি, সে ব্যক্তি বলল, তুমি এমন সাক্ষী নিয়ে এসো
যে তোমার কথার সত্যতা দেবে, তবে আমি তোমাকে সাহায্য করব। সে মহিলা ব্যথিত হয়ে, সেই সৈয়দ জাদি ব্যথিত হয়ে সেখান থেকে চলে গেল এবং তাকে বলল যে আমি তো অন্য দেশ থেকে আসলাম, এখানে কাকে সাক্ষী নিয়ে আসব। কিন্তু সে মানতে রাজি ছিল না, বিদায় সে সৈয়দ জাদি সেখান থেকে বিদায় নিল। অতঃপর সে এক অমুসলিমের নিকট এলো এবং তাকে তার ব্যাপারে বলল। ওই অমুসলিম সে সৈয়দ জাদির কথাকে সত্যি মনে করে সেখানকার এক মহিলাকে পাঠিয়ে বলল যে তাকে এবং তার সন্তানকে আমার ঘরে পৌঁছিয়ে দাও। সে ব্যক্তি তাদের সম্মান ও মর্যাদার কোনো কমতি করেনি, তাদেরকে থাকার খাওয়ার সব ব্যবস্থা করে দিল। যখন অর্ধরাত অতিবাহিত হলো তখন ওই মুসলমান ধনী লোকটি স্বপ্নে দেখলো কিয়ামত সংগঠিত হয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারকে প্রশংসার পতাকা বেঁধেছেন আর এক আজিমুশান প্রাসাদের নিকট দাঁড়িয়ে আছেন। সেই ধনী লোকটি অগ্রসর হয়ে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই প্রাসাদটি কার, এই মহলটি কার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একজন মুসলমান লোকের। ধনী লোকটি বলল, আমি আল্লাহ তাআলাকে এক মান্যকারী মুসলমান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ইরশাদ করলেন, তুমি এই কথার সাক্ষী নিয়ে এসো যে তুমি আসলেই মুসলমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই ব্যাপারে সাক্ষী নিয়ে এসো যে তুমি মুসলমান। সে খুবই আশ্চর্য হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই সৈয়দা মহিলার কথা স্মরণ করিয়ে দিলেন যার নিকট সে সাক্ষী চেয়েছিল। তা শুনেই সে দুঃখ ভরাক্রান্ত হলো। সে সেই সৈয়দা মহিলা ও তার সন্তানের খুঁজে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে ওই মুসলিমের ঘরে গিয়ে পৌঁছল এবং তাকে বলল যে সৈয়দ জাদি ও তার সন্তানকে আমাকে দিয়ে দাও। কিন্তু সে ওই মুসলিম অস্বীকার করে দিল এবং বলল, আমি তাদের কারণে মহান বরকত পেয়েছি। ধনী বলল, আমার থেকে 1000 দিনার স্বর্ণমুদ্রা নাও এবং তাদেরকে আমার শরণাপন্ন করে দাও, আমাকে দিয়ে দাও। কিন্তু সে তবুও অস্বীকার করলো, সে ব্যক্তি মানতেই রাজি হলো না। সে অমুসলিম তার মন্দ নিয়ত দেখে বলল, যাদের নিতে তুমি এসেছো আমি তোমার চেয়ে তাদের বেশি হকদার, এবং তুমি স্বপ্নে যে প্রাসাদ দেখেছো তা আমার জন্য বানানো হয়েছে। তুমি কি তোমার মুসলমান হওয়াতে গর্ববোধ করো? খোদার কসম, আমি এবং আমার পরিবার ততক্ষণ পর্যন্ত ঘুমাইনি যতক্ষণ না আমরা সবাই সে সৈয়দ জাদির হাতে ইসলাম কবুল করিনি। আমিও তোমার ন্যায় স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, সৈয়দ জাদি এবং তার সন্তান কি তোমার নিকট? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই প্রাসাদটি তোমার এবং তোমার পরিবারের জন্য। মুসলমান ধর্নাঢ্য ব্যক্তি এ কথা শুনে ফিরে গেল এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, হয়তো সে নিরাশ হয়ে ফিরে গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সৈয়দ জাদিকে সম্মান করার কারণে, তার থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কারণে সে ব্যক্তি অমুসলিম ছিল, কিন্তু তার উপর কেমন দয়া হলো, ইসলামও কবুল করলো, স্বপ্নের মাধ্যমে জান্নাতে নিজের স্থানও দেখে নিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যুগে সে দিদার লাভে ধন্য হলো। অন্য জায়গায় সে নামকৃত মুসলমান, যে নিজেকে মুসলমান বলেছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈয়দ জাদি যখন তার কাছে গেল, সে দলিল চাইল যে তুমি যে সৈয়দ জাদি সেটার দলিল কি। সেও স্বপ্নযোগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট অবস্থায় দেখলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যে মুসলমান তোমার দলিল কি, সাক্ষী নিয়ে এসো।
তাই অনুরোধ করব, আমাদের সমাজেও কেউ যদি নিজেকে বলে আমি সৈয়দ জাদা, আমরা যারা সাধারণ মুসলমান, আমরা যারা গায়রে সৈয়দ, আমরা যারা সৈয়দ বংশীয় নয়, আমাদের উচিত সৈয়দ বংশীয়দের সম্মান করা। তাদের সম্পর্ককে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সম্পর্ক, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমরা তো নবীকে ভালোবাসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চাইতেও বেশি আমরা ভালোবাসি। তো তার বংশধর যারা সৈয়দ জাদা, তাদেরকে কেন ভালোবাসবো না, তাদেরকে কেন সম্মান করব না? আরে তাদেরকে রেসপেক্ট দিলে, তাদেরকে ভালোবাসলে নবীর সন্তুষ্টি পাওয়া যায়, নবীর দয়া পাওয়া যায়, কিয়ামতের দিন শাফাত পাওয়া যাবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ইরশাদ করেছেন, তাদেরকে প্রতিদান দেওয়া আমার উপর অপরিহার্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের আমরা যেন সম্মান করি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুল ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও আমরা ভালোবাসি। তারা তো হলো সৈয়দ বংশীয়দের, তারা হলেন ইমাম, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুই শাহজাদার মাধ্যমে আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত সৈয়দ বংশীয়দের ধারাবাহিকতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বজায় রেখেছেন। এবং কিয়ামত পর্যন্ত সৈয়দ বংশীয়দের যারা খেদমত করবে ইনশাআল্লাহ তারাও সম্মানিত হবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতে এসেছে, তিনিও সৈয়দকে অনেক ভালোবাসতেন এবং সৈয়দদেরকে এমন রেসপেক্ট করতেন যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন তিনি কোনো মাহফিলের আয়োজন করতেন এবং সেখানে তাবারুক যখন বিতরণ করা হতো, তখন যাদের চেহারাতে দাড়ি থাকতো তাদেরকে 2টি মিষ্টি দেওয়া হতো এবং সৈয়দ বংশীয়দেরকেও 2টি মিষ্টি দান করা হতো। এবং আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, যিনি হলেন আশিকে আলা হযরত, তিনিও সৈয়দ বংশীয়দেরকে এত ভালোবাসেন যে কোনো মাহফিলে বা কোনো মাদানী হালকাতে সৈয়দ যদি থাকে তাহলে তাদেরকে বসার জন্য সোফার ব্যবস্থা করে দেন এবং সৈয়দের হাতে চুম্বন খান। ছোট ছোট সৈয়দদেরকে তিনি টাকা উপহার প্রদান করেন, মিষ্টি কিনে দেন এবং সৈয়দদেরকে ভালোবাসেন। এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই আশিক আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর নিকট যখন কোরবানির মৌসুমে যখন বলা হলো অমুক এলাকার মধ্যে সৈয়দ বংশীয়রা থাকে কিন্তু তারা অনেক গরিব, তারা গরুর গোস্ত বা তারা খাসির গোস্ত বছর পার হলেও তারা খেতে পারে না, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তখন তাদের গোস্তের ব্যবস্থা করে দিলেন। শুধু গোস্তের ব্যবস্থা নয়, বরং পুরো ছাগল তাদের দরবারে তাদের ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আদেশ করলেন। এবং আলহামদুলিল্লাহ সৈয়দ বংশীয়দের মনোতুষ্টর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই পদক্ষেপ যখন নিলেন, আশিকানে আমির আহলে সুন্নাত যারা আমির আহলে সুন্নাতকে ভালোবাসে, যারা আমির আহলে সুন্নাতের মুরিদ, তারা নিজেরাই অগ্রসর হয়ে ওই সৈয়দ বংশীয়দের অভাবকে দূর করার জন্য তারা অগ্রসর হলো। এবং আমির আহলে সুন্নাত ওসিয়ত করলেন কোনো সৈয়দ বংশীয় যেন লাইনে যেন দাঁড়িয়ে না থাকে, তাদের ঘরে গিয়ে এই উপহার যেন পেশ করা হয়। এমন হয় যারা প্রকৃত আশিকে রাসূল হয়, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে তার বংশীয় যারা রয়েছেন সৈয়দজাদা তাদেরকে সম্মান করেন। তাই অনুরোধ করব প্রিয় ইসলামী ভাইরা, আমরাও যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের औलादদেরকেও আমরা যেন সম্মান করি, রেসপেক্ট করি। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোনো দিন তাদের ব্যাপারে আমাদের মুখ থেকে কটূক্তিমূলক কথা যেন বের না হয় এবং আমাদের সমাজেও যদি থাকে তাদেরকে আমরা সম্মান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। এই পর্যন্ত আমরা যে সকল পংক্তির বাংলা সারমর্ম শুনেছি, আসুন নাতখা ইসলামী ভাই থেকে আমরা শুনব এবং এর মাধ্যমেই আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। সাল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। और जितने हैं शहजादे उस शाह के, और जितने हैं शहजादे उस शाह के, और जितने हैं शहजादे उस शाह के, उन सब अहले मकानात पे
لاکھوں سلام، ان سب اہل مکانت پہ لاکھوں سلام، ان کی بالا شرافت پہ اعلیٰ درود، ان کی بالا شرافت پہ اعلیٰ درود، ان کی بالا شرافت پہ اعلیٰ درود، ان کی والا سیادت پہ لاکھوں سلام، ان کی والا سیادت پہ لاکھوں سلام۔ مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام۔